এই নির্বাচনে 11 সালের পরে কোনো একটা নির্বাচন যেখানে পুলিশ বাইরে বেরিয়ে এসে তৃণমূলের ভোট সন্ত্রাসে ভয়ানকভাবে অ্যাক্টিভলি ঠেকাচ্ছে। পুলিশ প্রশাসন তো গোয়েন্দা বিভাগের পার্ট, তারা কি কোনোভাবে আভাস পেয়েছে যে তৃণমূল ফিরছে না, তাই তারা অ্যাক্টিভলি অ্যাটাকিং মুডে কালকে ছিল। যতটা না বিরোধীদের আক্রমণ করেছে তার যোজন বেশি আক্রমণ করেছে নির্বাচন কমিশনকে। জনমানুষ একটা প্রভাব বিস্তার করেছে, চাকরি চুরিরও একটা বড় ধরনের প্রভাব মুসলিমদের মধ্যে পড়েছে। স্যার, পশ্চিমবঙ্গের প্রথম দফার ইলেকশনে প্রায় 92% ভোট পড়ল, নিঃসন্দেহে গণতন্ত্রের জয়। অনুব্রত মণ্ডল তিনি বলছেন এই রকম ভোট তিনি তার জন্মে কখনো দেখেননি। 13 থেকে 15টা সিট তৃণমূল পাবে কিনা সন্দেহ। অন্যদিকে কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা ইতিমধ্যে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। আপনি কীভাবে দেখছেন, আপনি কোন দিকে যাচ্ছেন? প্রথম কথা, কালকে অভূতপূর্ব যে ভোটটা হলো, প্রায় গড়ে 92%-এর উপরে ভোট। কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে 95%-এর উপরে ভোট। এটা এক কথায় ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে অভূতপূর্ণ ব্যতিক্রমী ভোট। আমি ব্যতিক্রমী শব্দটা ব্যবহার করলাম কারণ এই ব্যতিক্রমটা এসআইআরের গুঁতোতে যেমন হয়েছে, আবার এসআইআরের গুঁতোতে মানুষ ভোট কেন্দ্র অবধি এলেও তাদের ভোটটা কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু একটা বড় পার্ট। কেন আমি তোমায় বলছি, দেখো, একে তো 92 থেকে 93% ভোট, তার মধ্যে তোমরা যদি এটা গড়, এবার যদি মহিলা এবং পুরুষের ভোটের অঙ্কটা দেখো আরও চমকে যাওয়ার মতন। এখানে মহিলা ভোট তার মধ্যে পড়েছে 92.69%। এই 16টা জেলার 152টা বিধানসভায় মহিলা ভোট 92.69 এবং তুল্যমূল্য পুরুষ ভোট পড়েছে 90.92। অর্থাৎ মহিলা ভোটের যে অভূতপূর্ব বৃদ্ধি, যে 1000 জন পুরুষ পিছু আফটার এসআইআর এ রাজ্যে মহিলা ভোট 964 জন এবং টোটাল 6,77,00,000 মতন কাছে পিঠে যে ভোটার, তার মধ্যে 3,16,00,000 মহিলা ভোটার। এই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের বৃদ্ধি, তারপরে শাসক দল অনুব্রত মণ্ডল, শাসক দলের মানে ঘোষিত বাঘ, সেই ঘোষিত বাঘ রাস্তায় উন্নয়নের দাঁড়িয়ে রাখার প্রতীক আবিষ্কারকর্তা অনুব্রত মণ্ডলের এটা মুখ থেকে স্বাভাবিক নিয়মে ভুলক্রমে বেরিয়ে গেছে কিনা আমি জানি না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে শাসক দলের ক্ষেত্রে কিন্তু অশনি সংকেত। কারণ মমতা ব্যানার্জি যতটা রাজনীতিটা বোঝেন ততটাই রাজনীতিটা মাঠে ময়দানে দাঁড়িয়ে থেকে করান, ভোটটা করান, প্রথম থেকে ভোটটাকে করান এই অনুব্রত মণ্ডল। তোমরা জানো এই অনুব্রত মণ্ডলের ভোট সন্ত্রাসের জন্য ওনাকে গৃহবন্দী করে পর্যন্ত রাখা হয়েছিল একটা সময়, ঠিক আছে? কিন্তু অনুব্রত মণ্ডলের সন্ত্রাস থেকে মুক্ত করা যায়নি বীরভূমকে। আজকে অনুব্রত মণ্ডল তিহার ফেরত, অনুব্রত মণ্ডল ভোটের দিন ঠান্ডা ঠান্ডা কুলকুল করছেন। এই ঠান্ডা ঠান্ডা কুলকুল অনুব্রতবাবু করলেন ভুল শেষ রাত্রে গিয়ে ভোটের পরে। আমি জানি না এটা সত্যি কি না, কিন্তু বরাবর ভোট বিশ্লেষকরা বিশ্বাস করেন যেটা বেশি ভোট মানেই অন্তত শাসক প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়া যায়। এমন নয় যে এটা সবসময় সত্যি। অনেক ভোট এমনও হয়েছে বিপুল ভোট পড়েছে কিন্তু শাসক দল সেখানে প্যারালালি জিতেছে, এর সংখ্যাটা খুব কম। এবার প্রশ্নটা হচ্ছে 152টা সিটে, যেখানে এখনও পর্যন্ত ওই 152টা সিটে লাস্ট যে 21-এর নির্বাচন সেখানে তৃণমূল 92টা এবং বিজেপি 59টা এবং 24-এ লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে বিশ্লেষণ, তাতে তৃণমূলের যথেষ্ট রক্তক্ষরণ হয়ে 92 থেকে 77-এ নেমে যাওয়া, মুসলিম অধ্যুষিত বিধানসভা 43টা এই 152টার মধ্যে, তার মধ্যে থাবা বসানো বাম কংগ্রেসের 13টা সিটে, 12টা সিটে, 11টা কংগ্রেসের, একটা বামেদের। এবার নবতম সংযোজন আইএসএফ মিম, এই কাটাকাটি এবং উত্তরবঙ্গের মাটিতে বরাবরের মতন মানে বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে প্রতিপন্ন হওয়ার যে ধারাবাহিকতা, এতে একটা জিনিস কিন্তু পরিষ্কার হচ্ছে যে শাসক কিন্তু কিছুটা হলেও
স্বাভাবিক চাপে। দেখো ভোটের ফল কি হবে না হবে আমরা কেউ জ্যোতিষী নই, আমরা কতগুলো অ্যাজাম্পশন দিতে পারি, কতগুলো ভোট ফেরত সমীক্ষা দিতে পারি, বুথ ফেরত সমীক্ষা, কিছু পূর্ববর্তী ভোটের ক্যালকুলেশন, পাটিগণিত, এসআইআর এর বিপুল অঙ্কের ভোটার কাটা গেছে, সেগুলো তুল্যমূল্য সব কিছু মিলে। কিন্তু যেটা পরিষ্কার দেখতে পাবে এক অনুব্রত মণ্ডলের এই ধরনের একটা স্বীকারোক্তি। দ্বিতীয় তুমি দেখো এইবার এই নির্বাচনে 11 সালের পরে কোনো একটা নির্বাচন যেখানে পুলিশ বাইরে বেরিয়ে এসে তৃণমূলের ভোট সন্ত্রাসে ভয়ানকভাবে অ্যাক্টিভলি ঠেকাচ্ছে, রীতিমতন বেশ কিছু তৃণমূল নেতাদের পেটানো হয়েছে, তৃণমূল কর্মী ভোট লুট করতে গিয়ে পুলিশ পিটিয়েছে। তো পুলিশের এই যে অ্যাটিটিউড চেঞ্জ, মানসিকতা পরিবর্তন, পুলিশ প্রশাসন তো গোয়েন্দা বিভাগের পার্ট, তারা তো স্থায়ীভাবে মানুষের মনকে পড়ার জন্য কিছু গবেষণা রাখেন, সার্ভে রাখেন, তার কিছুটা প্রতিবার প্রাক্তন শাসক তাদের কাছেও যায়। তারা কি কোনোভাবে আভাস পেয়েছে যে তৃণমূল ফিরছে না, তাই তারা অ্যাক্টিভলি অ্যাটাকিং মুডে কালকে ছিল, মানে অ্যাটাকিং মুডে বললে ভুল হবে, তারা বুথ রক্ষার মুডে ছিল, সক্রিয় ছিল, পুলিশকে রিভলভার হাতেও দেখা গিয়েছে। একদম। তার ফলে এই সার্বিক জায়গা থেকে দাঁড়ালে আমার কোথাও যেন মনে হয়েছে এবার কিন্তু এই 152টার প্রথম লগ্নের ভোট, যেখানে পশ্চিমবঙ্গে আরেকটা নতুন হয়েছে, মাইলস্টোন তৈরি করেছে প্রথমাতে, যে বিনা মৃত্যুতে আমাদের সহনাগরিকের লাশ না দেখে প্রথমবার আমরা ভোটটা উৎসবের আকারে প্রতিপালন করলাম। 2-4টা বিক্ষিপ্ত মাইনর রক্তপাত ছাড়া এবারের যেই নির্বাচন কমিশনকে বিগত 5 মাস ধরে মমতা ব্যানার্জি এবং তার দল একটা প্রতিপক্ষ বিরোধী পার্টি করে নিয়েছিল, যতটা না বিরোধীদের আক্রমণ করেছে তার যোজন বেশি আক্রমণ করেছে নির্বাচন কমিশনকে। কালকে আমরা নিজেরা দেখলাম নির্বাচন কমিশনকে বিরোধীদের মতন শাসক দল সার্টিফিকেট দিল, প্রশংসার সার্টিফিকেট। এই যে কতগুলো দিক, তাতে পরিষ্কার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতবাদটা দিতে পেরেছে। আমরা পরিযায়ী শ্রমিকদের ঢল দেখেছি, বিশেষ করে এপি সেন্টার মালদা মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকদের, কিংবা দিনাজপুর কিংবা কোচবিহারের, যাদের একটা লার্জ প্রপোর্শনের 80% কাছে পিঠে টোটাল মাইগ্রেন্ট আউট লেবারদের মুসলিম, তারা এত কেন এলেন? শুধু কি এসআইআরের ভয়? আচ্ছা এলেন, এসআইআরের ভয়েই এলেন, কাদের দিকে ভোটটা দিলেন? কারণ ওয়াকআপ, সিএ, তোমার ওবিসি, এই সব ইস্যুগুলো যেগুলোর সাথে সরাসরি এ রাজ্যে 33% অর্থাৎ 3টি ভোটার পিছু 1টি ভোটার মুসলিম ভোটারদের স্বার্থ যেখানে জড়িত ছিল, সেখানে রাজ্য সরকারের যে ভয়ানক ঘৃণকর ভূমিকাটা, একটার পর একটা ঘৃণ ভূমিকা, সেটা কিন্তু মুসলিম জনমানুষ একটা প্রভাব বিস্তার করেছে। চাকরি চুরিরও একটা বড় ধরনের প্রভাব মুসলিমদের মধ্যে পড়েছে, যার ফল আমরা দেখেছি সাগরদিঘি যেমন উপনির্বাচনের মডেল হয়েছে, আবার লাস্ট 24-এর নির্বাচনে কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়াগুলোতে বাম কংগ্রেস জোটের ভালো রকম একটা প্রভাব ফেলেছে। গোদের ওপরে বিষ পড়ায় এইবার কিন্তু মুসলিমদের 3-4টে দল, তাদের জোটবদ্ধ দিয়ে লড়াই, তাতে কতটা মুসলিম ভোটে রক্তক্ষরণ করে মমতাকে ব্যাকফুটে ফেলবে প্রথম নির্বাচনে, সেটা এখন 4 তারিখেই আমরা বুঝতে পারবো। কিন্তু আপাতত শাসকের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। স্যার, একটা স্বাভাবিক প্রশ্ন থেকে যায় যে এই 92% ভোট, এইখানে কি শুধুমাত্র জনগণের উৎসাহ নাকি নির্বাচন কমিশনেরও কোথাও সফলতা রয়েছে? ডেফিনেটলি সফলতা। আজকে বর্তমান সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি, তিনি পরিষ্কার প্রশংসা করেছেন, এই ভোট দেখে আনন্দিত হয়েছে, উৎফুল্ল হয়েছে, কারণ তিনি তো সবচেয়ে বেশি চাপে ছিলেন সুপ্রিম কোর্টে। কারণ এসআইআর নিয়ে প্রতিদিন আজও মামলা গেছে, 139 জনের ট্রাইব্যুনালে মাত্র নাম উঠেছে বলে কল্যাণবাবু গিয়ে কান্নাকাটি করছেন, তাকে হাইকোর্টে আবার যেতে বলা হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা সুপ্রিম কোর্টের কাছে একটা অগ্নি পরীক্ষা ছিল যে গণতন্ত্রের উৎসবটা কি সত্যি বিনা রক্তপাতে পশ্চিমবঙ্গ করতে পারবে, নজির তৈরি করতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু নির্বাচন কমিশনের পরীক্ষায় আপাতত জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালেরা যথেষ্ট সফল এবং
এই সাফল্যতার সার্টিফিকেটটা কিন্তু তাদেরই এই মুহূর্তে সবচেয়ে বড় সমালোচক তৃণমূল কংগ্রেসই দিয়েছে কালকে। ফলে এটাতে আর দ্বিমত থাকার কারো কোনো কথা নেই। পরিষ্কার তোমায় একটা বলছি কথা, যখন নির্বাচনের সন্ত্রাস লাগাম দিতে পারে কোনো নির্বাচন কমিশন কোনো দেশেই, নির্বাচনের বিশ্লেষণ বলে মানুষ তার গণতান্ত্রিক রাইটসটা সব প্রকাশ করতে পারে। কারণ ভোট সন্ত্রাস বরাবরই ভোট লিমিট করে দেয়, সেখানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা আটকে যায়। এক্ষেত্রে মানুষের স্বতঃস্ফূর্ত বুথে যাওয়া, বিশেষ করে মহিলা ভোট, যেই ভোটে এবার মহিলাদের মধ্যে একটা সিঙ্গেল ইস্যু নেই। মহিলাদের যেমন অন্যান্যবারের মমতা ব্যানার্জির দান খয়রাতি 19-এর নির্বাচনের পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প মমতার ওদের মধ্যে এককভাবে প্লে করেছে। এবার কিন্তু প্রধান বিরোধী দল বিজেপিরও 3,000 টাকার একটা প্রতিশ্রুতি আছে, লিখিত প্রতিশ্রুতি। তারপরে আছে আরজিকর পরবর্তী নারী সুরক্ষায় একটা নেক্কারজনক দগদগে ঘা মহিলাদের মধ্যে। এই সব কিছু যদি তুমি একটা টেবিলে রাখো, মহিলাদের এই রকম এগিয়ে আসা ভোটের ময়দানে, এইটা শুধু এসআইআর দিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই। শাসকের চাপের কারণ হয়তো এটাও অনেকটা।